ফুলবাড়িয়ায় সংরক্ষিত বনে বন বিভাগ রোপণ করছে নিষিদ্ধ গাছের চারা। ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সংরক্ষিত সন্তোষপুর বন বিটে রোপণ করা হচ্ছে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা। ৫০ একর বনের জমিতে সুফলা বনায়নের নামে অন্যান্য গাছের চারার সাথে নিষিদ্ধ গাছের চারা রোপণ করা হয়েছে। বনের উপকারভোগীরা জানান, বনের বিভাগ বনায়ন করবে, এবার উল্টো বন বিভাগ আমাদেরকে দিয়ে অন্যান্য গাছের চারার সাথে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা রোপণে বাধ্য করছেন। বনের বিভাগের কথা না শুনলে বন বিভাগ আমাদেরকে বনের জমি থেকে উচ্ছেদের ভয় দেখায়। সরেজমিন সন্তোষপুর বিভাগের নার্সারিতে গিয়ে দেখা গেছে ৫০ থেকে ৬০ হাজার নিষিদ্ধ আকাশমণির চারা রয়েছে নার্সারিতে। নিমসহ অন্যান্য গাছের রোপণের যোগ্য হয়নি এখনও। নার্সারি থেকে নিষিদ্ধ আকাশমণির উঠিয়ে বনে রোপণ করার ফলে নার্সারির আকাশমণির অনেক সারি ফাঁকা রয়েছে। পাশে এক উপকারভোগীকে অটোগাড়িতে চারা তুলে দিচ্ছেন বন বিভাগ। আমরা আসলে পাহাড়ি অঞ্চলের মানুষ, তো এখানে আকাশমণি গাছটা তো এমনি পরিবেশের জন্য খুব ক্ষতিকারক। তো আমাদের এখানে ফল ফলান্তি বা অন্য সকল আছে ঔষধীয় গাছগুলো আছে, এগুলো লাগানো প্রয়োজন। এগুলো তো পোক পাখালি এগুলো খাইতে পারবে। আকাশমণি গাছটা তো পরিবেশের জন্য খুব ক্ষতিকারক, তো এটা ঠিক না আসলে লাগানো। বর্তমান সরকার যে উদ্যোগটা নিচ্ছে যে এখানে আকাশমণি গাছ লাগাবে, তো এটা আসলে ঠিক না। বিষয়টা হলো যে যেটা উদ্যোগ নিচ্ছে ফল ফলান্তি গাছ লাগাবে, এটি আসলে সঠিক, এটা লাগানো প্রয়োজন। তো আমরা এটাই চাই যে এখানে ফল ফলান্তি গাছটা, ঔষধি গাছটা লাগানো। আগে এক সময় গজারি বন ছিল, গজারি বন উদাও হওয়া যাওয়ার পরে আকাশি গাছ করা হয়েছে। আকাশি গাছ রোয়ার পরে আমাদের দেশে বৃষ্টি জ্বর মানে মানুষের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার পরে সরকার পদক্ষেপ নিচ্ছে সুফল মানে অনেক প্রজাতি গাছ, যেমন রয়েছে আমলক্ষী, ভয়রা, বাদে গর্জন, মানে আগের যে কিছু ঔষধি জাতীয় গাছ ছিল এই সমস্ত গাছ এখানে রোপণ করছে, যেমন কাটাখুইরা, বাদে চাম্বল, এই সমস্ত অনেক গাছ লাগাইছে আমাদের রসুলপুর আওতায় সন্তোষপুর বিট। বনবিট কর্মকর্তা ইমদাদুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, সরকারিভাবে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণে বন বিভাগ থেকে তাদেরকে কোনো চিঠি দেয়া হয়নি। এবার বন বিভাগ ৫০ একর জমিতে ৫০,০০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। সরকারিভাবে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা রোপণ প্রসঙ্গে তিনি বলেন, চারাগুলো এমনিতেই হয়েছে, আমরা খুঁটি দিয়ে দিয়েছি। সরকারিভাবে নিষিদ্ধ গাছের চারার তালিকা সংগ্রহ ও ক্ষতিপূরণ দিয়ে ধ্বংসের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা বন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত গাছের লাগানোর কোনো সুযোগ নেই, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।